আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর মুক্তিপণ আদায় করার পর তিনি চিন্তা করলেন এবার তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আগ্রহী হলেন। বনু জোহরা এর সম্ভ্রান্ত বংশ হিসেবে আরবের মধ্যে যথেষ্ট খ্যাতি ছিল, প্রসিদ্ধ ছিল। এই বনু জোহরা বংশের আব্দুল ওহাব ইবনে আব্দুল মুনাফের কন্যা আমিনার সাথে তিনি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিলেন। এদিকে ওহাব ইবনে আব্দুল মুনাফের কন্যা আমিনা তিনি তার চাচা ওহাইব ইবনে আব্দুল ওহাবের অধীনে লালিত পালিত হতেন। এদিকে ওহাইব ইবনে আব্দুল মুনাফের আর একজন কন্যা ছিল, তার নাম ছিল হালা। এই হালার ব্যাপারে আব্দুল মুত্তালিব তার নিজের বিবাহের প্রস্তাব দেন। আব্দুল মুত্তালিবের প্রস্তাব অর্থাৎ ওহাব ইবনে আব্দুল মুনাফের কন্যা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব এবং ওহাইব ইবনে আব্দুল মুনাফের কন্যা হালার সাথে আব্দুল মুত্তালিবের বিবাহের প্রস্তাব, উভয়ের প্রস্তাব তাদের পরিবার সানন্দে গ্রহণ করে নেয়। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। এবং একই মজলিসে উভয়ের বিবাহ সম্পন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই হালার গর্ভজাত সন্তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একই সাথে তিনি তার দুধ ভাইও বটে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে বিবাহের জন্য ওহাব ইবনে আব্দুল মুনাফের কন্যা আমিনার সাথে বিবাহ করানোর জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে ফাতিমা বিনতে মৌর নামক একজন ইহুদি মহিলা, যিনি তাওরাত এবং ইনজিলের সম্পর্কে যথেষ্ট পণ্ডিত ছিলেন, তিনি আব্দুল্লাহকে দেখে তার চেহারার মধ্যে নূর, নবুয়তের বা কিছু একটা নূর উনি লক্ষ্য করেছিলেন, করে আব্দুল্লাহকে ডাকলেন, ডেকে প্রস্তাব দিলেন, আমি তোমাকে 100 উট দিব, তার বিনিময়ে তুমি আমাকে গ্রহণ করো। আব্দুল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে হারাম এবং অবৈধ কাজ করার থেকে মৃত্যুবরণ করাই শ্রেয়। আব্দুল্লাহ তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সামনে এগিয়ে চললেন। যখন বিবাহ করে তিনি ফিরছিলেন, ফিরার পথে সেই ফাতিমা বিনতে মৌর আব্দুল্লাহর সাথে পথে আবার দেখা হয়। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? উনি বললেন যে আমি ওহাব ইবনে আব্দুল মুনাফের কন্যা ফাতিমা আমিনার সাথে আমিনাকে বিবাহ করেছি, 3 দিন থাকার পরে এবার ফিরছি। এবার ইহুদি মহিলা ফাতিমা বিনতে মৌর তিনি বললেন, দেখো আমি কোনো খারাপ মহিলা নয়, আমি তোমাকে তখন ডাকছিলাম, তোমার চেহারার মধ্যে একটি নূর, নবুয়তের নূর আমি দেখতে পাচ্ছিলাম, ফলে আমি চাচ্ছিলাম সেই নূরটা যেন আমার কাছে চলে আসে, কিন্তু সেটি হলো না। আল্লাহ যার কাছে চান তার কাছেই সে নূর দিয়েছেন। আব্দুল্লাহ তিনি সিরিয়াতে ব্যবসা করতে যান। তার ব্যবসা করে যখন ফিরছিলেন মক্কার দিকে, পথিমধ্যে মদিনার মধ্যে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে সেখানে তিনি অবস্থান করেন আর তার কাফেলার লোক মক্কায় চলে যায়। মক্কা থেকে তার কাফেলার লোকজনকে দেখে আর সেখানে আব্দুল্লাহকে না পেয়ে আব্দুল মুত্তালিব তিনি আব্দুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তার কাফেলার লোকজন আব্দুল মুত্তালিবকে বলেন যে তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি মদিনায় রয়ে যান এবং তার নানা বাড়িতে থাকেন। আব্দুল মুত্তালিব তার সন্তান হারিসকে মদিনাতে পাঠালেন তার খোঁজখবর নেওয়ার জন্য। হারিস এসে জানতে পারলেন যে ওখানে তিনি 1 মাস অসুস্থতা ভোগ করার পরে সেখানে তিনি ইন্তেকাল করেন এবং নাবেকা নামক স্থানে মদিনা শরীফে কবর দেওয়া হয়। হযরত কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। অর্থাৎ আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হননি, তিনি তার বাবাকে দেখতে পাননি এবং বাবার আদর সোহাগ কিছুই তিনি পাননি। এভাবে তিনি বাবার আদর সোহাগ ছাড়া, বাবার চেহারা দেখা ছাড়াই তিনি দুনিয়াতে এসেছেন এবং বড় হয়েছেন বাবার আদর সোহাগ এবং আদর আপ্যায়ন সবকিছু ছাড়া। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ সাথে তার মা আমিনার বিবাহর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত পড়ার, বুঝার এবং তা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।